ভারত পাকিস্তান যুদ্ধের আবহ, এরই মাঝে প্রধানমন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানের বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান চালানোর জন্য সম্পূর্ণ স্বায়ত্তশাসন দিয়েছেন। সর্বোচ্চ পর্যায় থেকে এই সবুজ সংকেত পাওয়ার পর সামরিক বাহিনী এখন পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মধ্য এশিয়ায় থাকা ভারতীয় বিমান ঘাঁটিগুলি পাকিস্তানের বুকে ভয়ের সঞ্চার করেছে। শাহবাজ শরীফের সরকার এই বিমান ঘাঁটিগুলি থেকে নেওয়া পদক্ষেপের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। রিপোর্ট অনুসারে তাজিকিস্তানে অবস্থিত ভারতের বিদেশি বিমান ঘাঁটি পাকিস্তানের ঠিক পাশেই, যা ইসলামাবাদের জন্য একটা বড়সড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিমান ঘাঁটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে থেকে 600 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত, যা এই অঞ্চলে অভিযান পরিচালনার জন্য কৌশলগতভাবে ভারতকে সুবিধাজনক অবস্থায় রেখেছে। এখানে বলে রাখা প্রয়োজন, তাজিকিস্তানে অবস্থিত এই আইনি এয়ারবেস থেকে পাক অধিকৃত কাশ্মীরের দূরত্ব 542 কিলোমিটার। রাফাল যুদ্ধ বিমানে যেখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 14 মিনিট, ইসলামাবাদের দূরত্ব 753 কিলোমিটার। রাফাল যুদ্ধ বিমানে সময় লাগবে প্রায় 20 মিনিট এবং পাকিস্তান সীমান্তের দূরত্ব 470 কিলোমিটার। রাফালে সময় লাগবে 12 মিনিট। এখানে আরও উল্লেখ্য, ভারত গত 30 বছর ধরে তাজিকিস্তানে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। 1990-এর দশকে আফগান সীমান্তের কাছে দক্ষিণ তাজিকিস্তানের ফারখোর অঞ্চলে একটি সামরিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। প্রথম তালিবানি শাসনকালে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তালিবান বাহিনীর সঙ্গে লড়াইতে থাকা নর্দার্ন অ্যালায়েন্সের যোদ্ধাদের চিকিৎসা পরিষেবা দিয়েছিল। আফগানিস্তান থেকে সোভিয়েত প্রত্যাহারের পর দেশটি গৃহযুদ্ধে ডুবে যায়। 9/11 হামলা এবং পরবর্তীকালে আফগানিস্তানে আমেরিকার আক্রমণের পর দক্ষিণ তাজিকিস্তানে জরাজীর্ণ গিসার সামরিক বিমান ঘাঁটি উন্নয়নের চিন্তাভাবনা শুরু হয়। প্রসঙ্গত, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে সমস্ত দেশ তৈরি হয়েছিল তার অন্যতম এই তাজিকিস্তান। এদিকে এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে 85V সোর্ড ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর সঙ্গে 48টি লঞ্চার এবং নাইট ভিশন সাইটও কেনা হবে বলে জানা গিয়েছে। ভি সোর্ড ক্ষেপণাস্ত্রটি কোনো বিস্ফোরণ ছাড়াই নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি সাধারণত জনগণের মধ্যে লুকিয়ে থাকা জিহাদিদের জানে শেষ করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রেও ভারত পাকিস্তানে লুকিয়ে থাকা জিহাদিদের নিশানা করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি সাধারণত ড্রোনের মাধ্যমে নিক্ষেপ করা হয়। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। জানা গেছে, আল কায়দা নেতা তথা 9/11 হামলার মূলচক্রী আল জাওয়াহিরিকে খতম করতে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল আমেরিকা। এবার সেই ক্ষেপণাস্ত্রই হাতে পেতে চাইছে ভারত। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত ছোট এবং ড্রোনের মাধ্যমে নিক্ষেপ করা যায়, আর লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রেও এটি খুবই সুনির্দিষ্ট। এতে কোনো বিস্ফোরক ব্যবহার করা হয় না। এই কারণে এই ক্ষেপণাস্ত্রটি কেবল তার লক্ষ্যবস্তুতেই আক্রমণ করে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি লক্ষ্যবস্তুর কাছাকাছি থাকা লোকজনের কোনো ক্ষতি করে না। এই ক্ষেপণাস্ত্রটিতে 6টি ধারালো ব্লেড থাকে, যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর ঠিক আগে খুলে যায়। এদিকে ভারতীয় বায়ুসেনার মহড়াও শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে উত্তরপ্রদেশে রাজপথে সেখানে ভারতীয় বায়ুসেনা মক ড্রিল সেরেছে। এয়ারফোর্সের যে এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজ সেরেছে। সুখোই 30, রাফাল, M17 হেলিকপ্টার, এগুলো করে যা যা কাজ বা যেগুলো করতে হবে যুদ্ধের মতন সিচুয়েশনে বা যুদ্ধ লাগলে সেই মক ড্রিলগুলো কিন্তু সম্পন্ন হয়েছে ভারতীয় বায়ুসেনার, এবং নিয়মিত এই ড্রিলগুলো চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এবারে বিষয়টা হচ্ছে, এই বিভিন্ন মক ড্রিল বা এই ধরনের সব এক্সারসাইজগুলো দেখে পাকিস্তান ভীষণ রকমভাবে চমকে গিয়েছে। পাকিস্তানও পাল্টা নিজেদের সীমানায় এই ধরনের এক্সারসাইজ শুরু করেছে। তবে ভারত কোথায় কিভাবে হামলা করবে সেটা ভেবেই এখন কুল কিনারা করে উঠতে পারছে না পাকিস্তান আইডিয়াই করতে পারছে না যে ভারত ঠিক আক্রমণটা কি করতে চলেছে। ভারতের কাছে যে আক্রমণের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি কি সেটাই এখনও পাকিস্তানের কাছে কনফার্ম নয়। এবারে আপনাদের দেখাবো এই যে ম্যাপটি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে খুব সহজেই এই তাজিকিস্তানে যে এয়ারবেস রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের, সেই এয়ারফোর্স থেকে বা সেই এয়ারবেস থেকে কিভাবে
পাকিস্তানে আক্রমণ করা যায় বা পাকিস্তানে হামলা করা যায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পাক অধিকৃত কাশ্মীরের দূরত্ব 542 কিলোমিটার। রাফালে যেতে সময় লাগবে 14 মিনিট, প্রায় 14 মিনিট। এর পরেরটা দেখাবো আপনাদের। এই দেখুন, ইসলামাবাদ মানে পাকিস্তানের রাজধানী, মেনল্যান্ড, ইসলামাবাদের দূরত্ব 753 কিলোমিটার। রাফালে করে সময় লাগবে 20 মিনিট। তাজিকিস্তান থেকে ইসলামাবাদ 20 মিনিট সময় লাগবে। এরপর হচ্ছে গিয়ে তাজিকিস্তান থেকে একদম পাকিস্তানের যে সীমান্ত রয়েছে, পাক আফগান যে সীমান্ত, সেই সীমান্তের দেখুন সেটা থেকে মাত্র 470 কিলোমিটার এই তাজিকিস্তান এয়ারবেস থেকে। রাফালে করে সময় লাগবে প্রায় 12 মিনিট। অর্থাৎ ভারত যদি চায় তাহলে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে অনেক রকম ফন্দি আছে, অনেক রকম স্ট্র্যাটেজি আছে। পাকিস্তান ভেবেই কুলকিনারা করে উঠতে পারছে না যে তারা কি করবে। যারা এই ডিফেন্স এক্সপার্ট তারা বলছেন যে এবারে সময় এসেছে পাকিস্তানকে 3 টুকরে ভাগ করে দেওয়ার। 1971-এ একটা টুকরো হয়েই গিয়েছে, এবারে আরও 3টে টুকরো করার সময় এসে গিয়েছে। কি কি সেই টুকরো? যেরকম একটা পিওকে, ভারতের তরফ থেকে বিভিন্ন সময় এটা দাবি করা হয়েছে যে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ, পিওকে অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। এবারে এই পিওকে যদি দখল হয়ে যায়, পাকিস্তানের থেকে যদি পিওকে ছিটকে যায়, তাহলে এটা একটা বড় ধাক্কা। অন্যদিকে বালুচিস্তানে সেখানে বালোচ লিবারেশন আর্মি, তারা ভীষণ রকমভাবে কট্টর এবং তারা তাদের স্বাধীনতার জন্য, তারা তাদের পরিচয়ের জন্য পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এবারে যদি এই বালুচিস্তানকে আলাদা করে দেওয়া যায় বা সেপারেট করে দেওয়া যায়, তাহলে একটা বালোচ দেশ আলাদা হয়ে গেল। এরপর বাকি থাকলো পাকিস্তানের সব থেকে বেশি একদম বলা যায় যে থমথমে যে জায়গা, সব থেকে বেশি সেন্সিটিভ যে জায়গা, সেটা হচ্ছে খাইবার পাখতুনখোয়া, যেখানে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, এই জিহাদি গোষ্ঠী তারা ভীষণ রকমভাবে অ্যাক্টিভ এবং পাকিস্তানকে কার্যত নাস্তানাবুদ করে রেখেছে এই টিটিপি। প্রত্যেক দিনই প্রায় হামেশাই সেখানে বড়সড় ব্লাস্টের খবর দেখতে পাওয়া যায় এবং সেখানে বিস্ফোরণের ছবিও সামনে আসে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই খাইবার পাখতুনখোয়া যদি টিটিপি আলাদা করে দিতে পারে, তেহরিকি তালিবান পাকিস্তান, এই তালিবানি জিহাদি গোষ্ঠী যদি এরা যদি আলাদা করে দিতে পারে, তাহলেই 3টে টুকরে ভাগ হয়ে গেল পাকিস্তান, 3টে টুকরো হয়ে গেল পাকিস্তানের। আর এটাই অনেক বিশেষজ্ঞ বলছেন যে পাকিস্তানকে এবার 3 টুকরো করার সময় চলে এসেছে। যারা ভারতকে সবসময় টুকরো করতে চায়, ভারতের বিরুদ্ধে এই ধরনের অশুভ স্বপ্ন দেখে, তাদেরও দিন ভালো নয়, এটা পরিষ্কার করে বলে রাখা ভালো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।